হঠাৎ করেই সাবমেরিন কেবলে ত্রুটি দেয়ায় ১ বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ও চরনাশিরপুর ইউনিয়নের বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে দিন পার করছে ইউনিয়ন দুটির প্রায় ২,০০০ পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন আমরা পড়ালেখা করব, স্কুল থেকে আসি, সেখানে রাতেবেলা পড়ালেখা করব, অনেক অন্ধকার, কারেন্ট নেই। এখন আমরা পড়বো কীভাবে? যখন আগে আমরা ফ্যান আলো সব কিছুই থাকতো, এখন থাকে না। আগে তো লাইট থাকতো, বিদ্যুৎ ছিল, এখন সবাই পড়ালেখা করতে পারতাম। এখন তো আমরা পড়তে পারি না, কারণ এখন লাইট নেই, ফ্যান নেই। এখন আরামে যে ঘুমাবো, আরামে ঘুমাতেই পারি না। আমরা কিছুদিন সুফল পাওয়ার পরেই যে কোনো কারণে সাবমেরিন কেবলটি সমস্যা হয়। তো সেই সমস্যা হওয়ার সাথে সাথেই আমরা দীর্ঘদিন আমরা অফিসের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে বিদ্যুৎ পাবেন। তো আমরা সেই আশ্বাস নিয়ে বসে আছি আজকে দীর্ঘ ১ বছর যাবৎ। শুধু আমরা এই কারেন্টের খাম্বার দিকে তাকিয়ে থাকি, হয়তো কোনো মিটারের দিকে তাকিয়ে থাকি যে কখন এই মিটার আলো জ্বলবে, কিন্তু আদৌ পর্যন্ত যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। আচ্ছা, আমাদের এলাকায় যেই পরিমাণ রাসেলস ভাইপার, আমি এই যে জিনিসটা আপনারা ইতিপূর্বে জেনেছেন, এই কারেন্ট যখন ছিল এই রাসেল ভাইপারটা কিন্তু অন্তত পুরো এলাকাটা আলোকিত ছিল, মানুষ দেখতে পারতো। কিন্তু এই কারেন্টটা চলে যাওয়ার পরে আমাদের এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই অন্ধকারে। বিশেষ করে আমার 2টি সন্তান রয়েছে, লেখাপড়া করে স্কুলে। তারা রাত্রেবেলা লেখাপড়া করতে সমস্যা, সারাদিন লেখাপড়া করে রাত্রে একটু ঘুমাবে সেটাও পারতেছে না। প্রত্যেকটি বাড়িতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মালামাল কিনেছে। সে মালামালগুলো প্রায় নষ্টের পথে, ম্যাক্সিমাম নষ্টের পথে। আমাদের এই কারেন্ট আসার পরে এই নারকেলবাড়ি ইউনিয়ন আলোকিত হয়েছিল। আমরা আশার মুখ দেখেছিলাম যে হয়তো অন্য এলাকার মতো আমরাও একটু ভালো কিছু করতে পারবো। যখনই ভালো কিছু করার চেষ্টা করেছি তখনই আমাদের এই আলোটি নিভে গেছে। তো আমরা একটা জিনিসই চাই, আমাদের এই সরকারের কাছে এই লাইনটি যেন আমাদের দ্রুত চালু করে দেয়। এই নারকেলবাড়িয়ার দরিদ্র মানুষের মুখে যাতে আবার হাসি ফুটে, এবং কি এই অন্ধকারের মানুষ যাতে আবার একটু আলোর মুখ দেখতে পারে। জনবসতি স্থাপনের 2 যুগেরও বেশি সময়ের পর 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের নারিকেলবাড়িয়া ও চরনাশিরপুর ইউনিয়নে। বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় চরের বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু গত 1 বছর আগে পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলটিতে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এখনও মেরামত না হওয়ায় বিদ্যুৎবিহীন 2 চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম। স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ গেছে প্রায় 1 বছর। 1 বছরে বিদ্যুৎ যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রিজ, টিভি, ফ্যান যাবতীয় আমরা যা কিনছি, প্রায় একটা পরিবারে 1 থেকে 1.5 লক্ষ টাকা মালামাল কিনছি, সম্পূর্ণ মালামাল নষ্ট হয়ে যেতেছে। এখন মানুষ মনে করেন মোমবাতি জ্বালাইয়া, হয়তো যে আগের মতন যে কেরোসিন তেল কিনা হেরিকেন জ্বালাইয়া বা বাতি জ্বালাইয়া পোলাপান লেখাপড়া করতেছে। আমরা এই ভোগান্তিতে আছি নারকেলবাড়িয়া প্লাস চরনাশিরপুরের লোকজন। এই কারেন্ট যদি না আসে তাহলে আমাদের এই শহর অঞ্চল, এই নারকেলবাড়ি ইউনিয়ন অথবা চরনাশিরপুর ইউনিয়ন, এই 2টা ইউনিয়নের ছেলেপেলেগুলি সব নষ্ট হয়ে যাব। আর অনেক মাল সাবানা যা আছে, মেশিনারি জিনিস সব নষ্ট হয়ে যাবে। কর্তৃপক্ষের কাছে তারা মাঝে মধ্যে দিয়াগুলো আইতো, আসলে তাকে আমরা ধরতাম। ধরার পর অনেক কথা জিজ্ঞাসা করছি। তারা বলছে, আমাদের টাইম দিছে যে 1 মাসের ভিতরে আপনাদের এই কেবল ফালাই দেব। আর যদি তা না পারি তা আমরা সোলারের মাধ্যমে দেব। তা যদি না পারি তাহলে আমরা মোটর সেট করে দেব। এই তারা আশ্বাস দিয়ে এই দিন কাটাইতে আছে, কিন্তু কাজের বেলা কিছু না। দেখেন, আমরা যেটা কখনো এই চরে আশা করিনি যে এই চরাঞ্চলের মতন এলাকায় কারেন্ট বা বিদ্যুৎ আসবে, সেটা আমাদের আল্লাহর রহমতে এই কারেন্ট আমাদের চরাঞ্চলে এসেছিলো 2020 সালের নাগাদ আমরা পেয়েছিলাম। প্রায় 3-4 বছর আমরা কারেন্ট ব্যবহার করেছিলাম। বিগত 1 বছর 3 মাস যাবৎ আমরা বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন। সাবমেরিন কেবল পদ্মার নিচ দিয়ে এসেছিল, সেটা যে কোনো কারণবশত
নদীর স্রোতের কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন বিদ্যুৎ এসেছে তখন আমরা সেচের ব্যবস্থার মাধ্যমে আমাদের ক্ষেত খামারে অথবা বাড়ির পাশে সবজি বাগান করতাম। সেখান থেকে অনেক ধরনের ইনকাম এলাকার লোকজনের হইতো। এবং আমরা দেখেন আমাদের এটা কৃষি নির্ভর এবং মৎস্যজীবীপূর্ণ এলাকা। মাছ মেরে অনেকে জেলেরা ফ্রিজে রেখে পরের দিন ওপার নিয়ে বিক্রি করলে ভালো টাকায় বিক্রি করা যেত। আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি বিদ্যুৎ চলে যাওয়াতে। আমরা আলোর ছায়া থেকে এখন অন্ধকারের ভিতরে আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতে গেলে আগে যখন কারেন্টের আলো ছিল তখন খুব পুলকিত এবং ভাবে সবাই লেখাপড়া করছে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল মাননীয় সরকার মহোদয়, বিভিন্ন উপদেষ্টাবৃন্দ এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন রইল আমাদের বিদ্যুৎ এবং কমিউনিটি ক্লিনিকগুলো এবং যে কোনো একটা স্থায়ী হাসপাতালের যেন আমাদের দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নে ব্যবস্থা করা হয়। নারিকেলবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বললেন, নদীতে এখন কম স্রোত থাকায় কর্তৃপক্ষ চাইলে এখনই সংযোগটি চালু করতে পারে। ওনারা কিছুদিন যাবত ওনারা আশ্বস্ত দিতেছে যে নদীর স্রোতটা কমলে তারা বিদ্যুৎ দিবে। এখনও নদীর স্রোতটা অনেকটা কমে গেছে, এখন চাইলে তারা দিতে পারে। তাদের যদি ইচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকে, তাহলে এখনই দেওয়া সম্ভব। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের ইউনিয়নের এতগুলি বাসিন্দা, এতগুলি গ্রাহক, তাদের সেবার জন্য দ্রুত যেন বিদ্যুৎটা দেওয়া হয়। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সদরপুর উপজেলার অত্যন্ত দুর্গম একটি এলাকা হচ্ছে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন। এই ইউনিয়নে বিগত প্রায় 1 বছরেরও অধিক সময় ধরে এখানে এই ইউনিয়নটিতে বিদ্যুৎ নেই। এখানে হচ্ছে ইউনিয়নটি সৃষ্টির পর থেকেই কখনো বিদ্যুৎ ছিল না, কিন্তু 2020 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে বিদ্যুৎ আনা হয় এবং এই এলাকার মানুষ বিদ্যুতের কারণে তাদের অনেক উন্নয়ন হয়েছিল। কিন্তু পরবর্তীতে সাবমেরিন কেবলটি ছিঁড়ে যাওয়ার কারণে এই এলাকাটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে যে বিদ্যুৎ নেই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি। পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। তারা বলেছে যে সাবমেরিন কেবল দিয়ে নয়, সৌর বিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করবে। এখন আসলে যেই মাধ্যমে ব্যবস্থা করুক, এখানে আসলে খুবই দ্রুত বিদ্যুৎ দরকার। এখানে 10টি প্রাথমিক বিদ্যালয় আছে, একটি মাধ্যমিক বিদ্যালয় আছে। এখানে যেই ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদের পড়াশোনা আসলে হচ্ছে না, ছাত্রছাত্রীরা স্কুল থেকে ঝরে যাচ্ছে। এখন একটা উপজেলার একটা ইউনিয়ন যদি বিদ্যুৎহীন অবস্থায় থাকে তাহলে এখানে আসলে জীবনযাত্রার মান আসলে থেমে যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব খুব দ্রুত এই এলাকাটিতে তারা যেন বিদ্যুতের ব্যবস্থা করে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলেছে শীতের মৌসুমে নদীতে স্রোত ও পানি কমলে পুনরায় সংযোগটি চালু করা হবে। এটা আসলে নারকেলবাড়িয়া 1300 কনজিউমারের জন্য এইভাবে এই পদ্মা বিদ্যুৎ যা লাইন কেনা করা হয়েছে, এটা ইতিমধ্যে বহুবার তার ছিঁড়ে গেছে। এরপর তার উঠানো জানা নতুন করে আবার কোটি কোটি টাকা ব্যয় করে আবার দেওয়া হচ্ছে। এরপরে এইবার নতুন একটা দিয়া কোনো ঠিকাদার কাজ করতে পারে না। পদ্মার ক্রমশ উত্তর ঢেউয়ের জন্য এটা ঠিকা যাচ্ছে না। আর ওদিকে নেভিগেশন রুট, এদিকে ওই যে বিভিন্ন ট্রলার নেওয়া চলে আর তার ছিঁড়া যায়, বাকি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। আমরা খুব আছি কখনো কখনো ইয়ে করে কেউ মারা যায় কিনা, তখন তো এটা আরো বেশি ইয়ে করে। যাই তারপরে যেহেতু বিদ্যুৎ কানেকশন একবার দেওয়া হয়েছে, এখন অপেক্ষা আছে কখন এটা পানিটা শুকাবে, ঢেউ কমবে, তখন ঠিকাদারকে এই শীতের মৌসুমে আবার কাজটা শুরু ধরা হবে। ঠিক আছে, প্রক্রিয়া আছে। এটা টেন্ডার হয়ে এটা কোটি কোটি টাকার কাজ, তো এটার পিছনে বললাম তো কোটি কোটি টাকা শুধু সরকার এটা বিনিয়োগ না, জাস্ট করা হচ্ছে। কিন্তু এখন টেকনিকের কারণে ইয়ার কারণে করা যাচ্ছে না। ঠিকাদার কাজ কয়েকবার ফেরত গেছে, এখন পানি কমলে এটা কাজটা আবার ধরা হবে। নারকেলবাড়িয়া ও চরনাশিরপুর ইউনিয়নে প্রায় 20,000 মানুষের বসবাস। আধুনিক এই যুগে বিদ্যুতের আলোতে আবারও আলোকিত হতে চায় এই এলাকাবাসী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।